আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সাহস নিয়ে দাঁড়ান, আপনারা একা না, আমরা আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ যাবত আপনারা যার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনলেন তিনি আর কেউ নয়, তিনি আমাদের সাবেক ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার একমাত্র কলিজার টুকরা প্রিয় ছেলে সজীব ওয়াজেদ জয়। সে এতটাই প্রিয় যে তার শরীরে আঘাত না লাগার জন্য তিনি তাকে দেশ থেকে বিদেশ পাচার করে দিয়েছিলেন। আর তিনি দেশে থেকে দেশপ্রেমিক স্লোগান দিচ্ছিলেন। নিজের দেশের জন্য যদি একটা ছেলেকে কুরবান করতে না পারলেন তাহলে তিনি আবার কিসের দেশপ্রেমিক? তিনি এতটাই দেশপ্রেমিক যে নিজের ছেলেকে দেশে বিবাহ না করিয়েছেন বিদেশের খ্রিস্টানা নামের এক খ্রিস্টান মেয়েকে। শুধু তাই না, ছেলে খ্রিস্টানাকে নিয়ে সুখে শান্তিতে বিদেশে দিনরাত অতিবাহিত করার জন্য নিজের দেশ থেকে বস্তাভর্তি টাকা পাঠিয়ে বিদেশে গড়েছেন রাজপ্রাসাদ। তারা জানতো তাদের এই ক্ষমতা আজ নয়তো কাল শেষ হয়ে যাবে। এরপরও কি আপনি তাদেরকে দেশপ্রেমিক বলবেন? যদি বলেন তাহলে আপনাকে আমি মনুষ্যত্বহীন মানুষ বলবো। আরে ভাই, দেশপ্রেমিক তো আবু সাইদের মা বাবা, দেশপ্রেমিক তো মীর মুগ্ধের মা বাবা, দেশপ্রেমিক তো কোটা আন্দোলনে যারা শহীদ হয়েছে, শরিক হয়েছে তাদের মা বাবা, কারণ তাদের জীবনের বিনিময়ে আমরা পেয়েছি সোনার বাংলা। দেশের মানুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যদি দেশের ভাত মাছ খেত তাহলে জনগণের প্রতি দয়া মায়া জন্মাতো, কিন্তু সে তো খেয়েছে বিদেশি লালকুত্তাদের খাবার। তাহলে কিভাবে অনুভব করবে গরিব দুঃখীদের হাহাকার? এক তো তার মা দেশ থেকে চোরের মতো পলায়ন করেছে, দুই সে তো তাকে দেশের বাহিরে মোবাইলের ভিতর থেকে আওয়ামী লীগ কর্মীদেরকে মাঠে নেমে আন্দোলন করার জন্য হুঙ্কার দিতেছে। একটাবার কি ভেবে দেখেছেন যদি আপনি তার কথায় আন্দোলনে নামেন এবং মৃত্যুবরণ করেন তাহলে আপনার ফ্যামিলির দায়িত্ব কে নিবে? আপনার ছোট ছোট সন্তানগুলো এতিম হয়ে যাবে, আপনার সুন্দরী বউটা বিধবা হয়ে যাবে। তখন সে তো আপনার ফ্যামিলির দায়িত্ব নিবে না, বরং সে বিদেশের জমিনে থেকে লাল কুত্তাদের খাবার খেয়ে আমোদ ফুর্তি করবে। পরিশেষে আমি আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে বলতে চাই, আর কত পা চাটাচাটি করবেন? এবার অন্তত বুঝুন, থামুন। আমরা তো শান্তিতে থাকতে পারলাম না, আমাদের নতুন প্রজন্মদেরকে একটু শান্তিতে থাকতে দেন। প্রিয় ভিউয়ার্স, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।